ওই তো সাদা পোশাকের কেউ সিঁড়ি দিয়ে যেন ওঠানামা করছে, ওদিকে কে যেন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়লো, ছুটে সামনে গেলেই ভ্যানিশ। পতিত বাড়িটাতে এমনই বেশ কিছু ঘটনা এখনো গায়ে কাটা দেওয়ায় অনেককে। ভূতের আতঙ্কে এইসব ভূত বাংলোর ছায়াও মারান না কেউ। বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এমনই নানা ভূতের সমাহার সিএন বেঙ্গলের ভূত বাংলায়। ভূতের খোঁজে আজ আমরা নদিয়ায়। দিন হোক বা রাত, ভুলেও এই ভুতুড়ে বাড়ির পথ মারান না এলাকাবাসী। গা ছমছমে অদ্ভুত এক অনুভূতি, যেন এই বুঝি চাপটে ধরল কেউ। গল্প কথা নয়, 200 বছরের পুরনো এই বাড়ির ঠিকানা নদিয়ার বীরনগর পুরসভার 6 নম্বর ওয়ার্ড। রাতের ঘুটঘুটে অন্ধকারে এখনো শোনা যায় অশরীরী আত্মার কান্না, নুপুরের শব্দ। জনমানবহীন বাড়ির ভেতর থেকে ভেসে আসে কলসিতে জল ভরার আওয়াজ। দীর্ঘ 40 বছর ধরে এমন আওয়াজে অভ্যস্ত এলাকাবাসী। মনে হতেই পারে সত্যজিৎ রায়, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ অথবা হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিছু অনবদ্য ভূতের গল্পের কথা। কিন্তু বীরনগরের ভুতুড়ে বাড়ি, গা ছমছমে সেই অনুভূতি শোনা যাক স্থানীয়দের কাছ থেকেই। সন্ধ্যেবেলা হলেই ধূপধাপ আওয়াজ হয়, কেউ মনে হয় হেঁটে যায়। আমরা তো জানলা টাল্লা সব এদিক থেকে দিয়ে একদম ঘরে আলো জ্বেলে ঘরে মেয়ে নিয়ে থাকি। আমার হাজব্যান্ড আছে 3 জনা, ও আসে একটু রাত করে। ততক্ষণ আমরা সন্ধ্যের থেকে রাত পর্যন্ত আমরা খুব ভয়ের মধ্যেই কাটাই। কিছু সরানো নড়ানো, ঢিল মারা, তারপরে কেউ হেঁটে গেল, এই রকম আওয়াজ পায়। আজ থেকে 200 বছর আগে এই বাড়িটিতেই সপরিবারে বাস করতেন নরসিংহ ভট্টাচার্য। পেশার টানে একে একে বাড়ির সকলেই ভিটে বাড়ি ছেড়েছেন। শোনা যায় এই বাড়ির বেশ কয়েকটা কুলুঙ্গিতে রাতের অন্ধকারে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় প্রদীপের আলো। এমনই বেশ কিছু অজানা ইতিহাস তুলে ধরলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা হচ্ছে নিশিকান্ত ভট্টাচার্য আর লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। এরা পুরনো লোক ছিলেন, এদের বাড়ি ছিল। তারা দুজনেই মারা গেছে। এইদিকে শিয়াল জঙ্গল মঙ্গল দেখছেন, হ্যাঁ, সমস্যা আওয়াজ হয়, দবদব আওয়াজ হয়, কুকুর হাঁটছে, ইয়ে করছে। বছর 30 আগে এই বাড়িতে ভাড়া থাকতেন কলকাতা হাইকোর্টে কর্মরত তরুণ সরকার। জানালেন ছোটবেলায় বিভিন্ন ধরনের শব্দ শুনেছেন তিনিও, কিন্তু চোখে পড়েনি কাউকেই। এখানে এই বাড়িতে দীর্ঘ 7 বছর আমরা বাস করে গেছি। নিচের তলায় আমরা থাকতাম, তখন ওপরে ফাঁকাই ছিল। তো 7 বছরে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। মাঝরাতে হয়তো কেউ মানে হঠাৎ মনে হলো কেউ হাঁটছে, হট করে কান পাতলাম, মনে হচ্ছে যেন দোতলায় কেউ হাঁটছে, অথচ দোতলায় কেউ বাস মানে ছিলেন না, কেউ থাকতো না। আমরাই নিচের তলায় ভাড়া থাকতাম। দীর্ঘ 7 বছর বাস করেছি।